হলে হেলথ কেয়ারের তো ড্র হইলো আজকে, রাইট? আবার গতকাল সিইসির একটা ড্র হয়েছে, এই দুইটা নিয়ে একটু হাইলাইটস দাও। নিশ্চয়ই, গতকালকে অনেকদিন পরে সিইসি ক্লাসের একটা ড্র হয়েছে। গতকালকে ড্রটাতে এটা 420তম ড্র এক্সপ্রেস এন্ট্রির, এবং এই ড্রটাতে 4000 জন সিইসি ক্লাস অ্যাপ্লিক্যান্টকে বা ক্যান্ডিডেটকে ইনভাইট করা হয়েছে এবং কাট অফ স্কোর ছিল 516। কাট অফ স্কোর অ্যাকচুয়ালি তার আগের ড্র থেকে 2 পয়েন্ট কমেছে, সেটা ভালো জিনিস। সো সিসি ক্লাসের ড্র যে আবার হওয়া শুরু করলো, এটাও একটা ভালো জিনিস, বিকজ মাঝখানে একটা লম্বা সময় হচ্ছিল না, ড্র পজ ছিল। আর আজকে একটা ড্র হয়েছে হেলথ কেয়ার এবং সোশ্যাল ওয়ার্কার এই ক্যাটাগরিতে, ক্যাটাগরি বেস ড্র, এবং এখানেও 4000 জনকে ইনভাইটেশন সেন্ড করা হয়েছে এবং কাট অফ স্কোর হচ্ছে 475, 475। হেলথ কেয়ারের যেটা প্রিভিয়াস ড্র ছিল সেটা হয়েছিল ফেব্রুয়ারিতে, এবং তখন কাট অফ স্কোর ছিল 467। সো কাট অফ স্কোর হেলথ কেয়ারের এই ক্যাটাগরিতে একটুখানি বেড়েছে, আমরা দেখতে পাচ্ছি 9 পয়েন্টের মতন। বাট ড্র হয়েছে, এটা আসার ব্যাপার, বিকজ আমরা জানি যে এই বছরে গত 3-4 মাসের মধ্যে নতুন কিছু ক্যাটাগরি যোগ করা হয়েছে ক্যাটাগরি বেসড ড্রয়ের জন্য, যেমন ফিজিশিয়ান উইথ কেনেডিয়ান এক্সপিরিয়েন্স একটা ক্যাটাগরি যোগ করা হয়েছে, অর্থাৎ কানাডাতে যাদের ফিজিশিয়ান হিসেবে এক্সপিরিয়েন্স আছে এইরকম কিছু এনওসি। তো এই ড্রটাও কিন্তু গতকালকে হয়েছে, এবং এটার কাট অফ স্কোর রিকোয়ারমেন্ট বা কাট অফ স্কোর ছিল খুবই কম, ইনভাইটেশনও সেন্ড আউট করা হয়েছে খুবই কম, এরকম 200 সামথিং। তো এরপরেও যে একটা হেলথ কেয়ার ক্যাটাগরিতে অন্যান্য অকুপেশনদের জন্য যাদের কানাডার এক্সপিরিয়েন্স নাই তাদের জন্য যে ড্রটা হচ্ছে, এটা নিঃসন্দেহে ভালো খবর। কারণ ইনসাইড কানাডা যারা ডক্টর হিসেবে ফিজিশিয়ান হিসেবে প্র্যাকটিস করছেন তারা তো অবশ্যই প্রায়োরিটি পাবেন, কিন্তু বাইরের যারা আছেন তাদেরকেও যে দরকার আছে এখনো কানাডার, এই ড্র দিয়ে সেটা বোঝা যাচ্ছে। আর এখানে তো 35টা অকুপেশন আছে, শুধু ফিজিশিয়ান না, ডেন্টিস্ট থেকে শুরু করে ডেন্টিস্ট রিলেটেড 3-4টা এনওসি, নার্সিং রিলেটেড অনেকগুলো এনওসি, এছাড়া আমরা জানি যে মেডিকেল রেডিয়েশন টেকনোলজি টাইপের যে ল্যাবরেটরি টেকনিশিয়ান টাইপের কিছু এনওসি আছে সেগুলো ইনক্লুডেড আছে, 2টা সোশ্যাল ওয়ার্কার এনওসি ইনক্লুডেড আছে, একটা সোশ্যাল ওয়ার্কার আর একটা হচ্ছে সোশ্যাল অ্যান্ড কমিউনিটি সার্ভিস ওয়ার্কার। সো এই 2টা এনওসিও ইনক্লুডেড আছে এই ক্যাটাগরি বেসড ড্রয়ের মধ্যে। তো এটা অবশ্যই ভালো একটা আপডেট। কানাডার ভেতরে এবং বাইরে বাংলাদেশেও প্রচুর এই প্রফেশনে কাজ করেন এরকম প্রফেশনালস আছেন এই 35টা এনওসিতে, এবং বাকি 2টা সোশ্যাল ওয়ার্কার এনওসিতে যারা আছেন তাদের কথা বলছি। সো আপনাদের প্রোফাইলটাকে সাজানোর জন্য কোনো সহযোগিতা দরকার হলে ডেফিনেটলি আমার সাথে একটা ইনিশিয়াল কনসালটেশন সেশন বুক করতে পারেন। আমরা আপনার প্রোফাইল আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী সাজিয়ে, এই প্রোগ্রামটাকে মাথায় রেখে সাজিয়ে প্রোফাইল লঞ্চ করতে পারি। এই বছর যারা বিভিন্ন প্রোগ্রামে আবেদন করছেন সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া, এবং আজকে যারা ইনভাইটেশন পেলেন তাদের জন্য কংগ্রাচুলেশনস। আপনাদেরও পিআর এর জন্য অ্যাপ্লিকেশনের সহযোগিতা লাগলে ফিল ফ্রি টু রিচ আউট at mzcanada.ca